আমাদের ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো নির্বাচিত প্রতিনিধি হিসেবে 12 বছর পার করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ওনাকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। শুধু 12 বছর কেন, আরও অনেক বছর আপনাকে থাকতে হবে। যতদিন না মানুষ রাস্তায় বাটি হাতে বসছে ততদিন আপনার এই উন্নয়নের গাড়িটাকে এইভাবে এগিয়ে নিয়ে যান। ধনীদেরকে আরও ধনী করতে হবে, গরিব মানুষদেরকে ভিখারি করতে হবে। এইভাবে আপনার উন্নয়নের যাত্রাকে আপনি এগিয়ে নিয়ে চলুন। কোটি কোটি টাকা খরচ করে মন্দির মূর্তি বানানো হোক আরও বেশি বেশি করে, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তালা ঝোলানো হোক। কারণ অশিক্ষিত হবে ইন্ডিয়া, তবে না আগাবে ইন্ডিয়া। যত মানুষ অশিক্ষিত হবে তত ইন্ডিয়া এগিয়ে যাবে। ঠিক আছে? এই যেমন সরকারি যে কোম্পানিগুলো আছে সেগুলো আপনি আস্তে আস্তে বিক্রি করছেন। যত সরকারি কোম্পানি বিক্রি করবেন তত মানুষ বেশি বেশি চাকরি পাবে। এইভাবে আপনার উন্নয়নের যাত্রা এগিয়ে নিয়ে যান। আরও বেশি বেশি বিদেশ সফরে যান। আর আপনার ওই দুই বন্ধু আছে আদানি আম্বানি, ওদের হাতকে আরও শক্ত করে ধরতে হবে যাতে ওদের সম্পত্তির পরিমাণ আরও বাড়ে। আপনি না আসলে, মানে প্রধানমন্ত্রী না হলে আমরা জানতেই পারতাম না যে আমাদের দেশের দায়িত্ব হিন্দুদের হাতে থাকা সত্ত্বেও আমরা হিন্দুরা বিপদে আছি। আর আপনি রেকর্ড করে দিয়েছেন, যেভাবে দেনা করেছেন, দেনা করে রেকর্ড বানিয়ে দিয়েছেন। এইভাবে আপনি আরও এগিয়ে যান, তাতে আমাদের দেশের আরও বেশি উন্নতি হবে। আরও বেশি বেশি আপনার ভক্ত তৈরি করতে হবে। এইভাবেই আপনি এগিয়ে যাবেন। যখনই দেশের সমস্যা আসবে তখনই আপনি বলে উঠবেন বেশি বেশি করে যে আমাদের দেশ বিপদে আছে, হিন্দুরা বিপদে আছে। তাহলে আপনার ভক্তরা আর অন্য কিছু দেখবে না। আপনি দেশের যাই কাজ করুন না কেন, দেশের অনেক ভক্ত তৈরি করতে পেরেছেন, এটাই অনেক, যেটা বাকি যারা প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তারা হয়তো তৈরি করতে পারেননি। আপনি অনেক সাকসেস একজন মানুষ। এইভাবে আপনার এগিয়ে